দুধ পুলি পিঠা এইভাবে বানালে পিঠা যেমন নরম সুস্বাদু হবে, তেমনি প্রত্যেকটি পিঠা গোটা থাকবে, কোনো একটা পিঠাও ভেঙে যাবে না। পিঠার ভেতর দেখুন খুব রসালো এবং দুধের টেক্সচার দেখুন একেবারে ক্ষীরের মতো। নমস্কার, আমি মনীষা। আজকে দুধ পুলি পিঠা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। প্রথমে রেডিমেড আতপ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি একটু একটু করে গরম জল দিয়ে মেখে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে দেব না। জল গরম থাকার জন্য প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তারপর হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব। সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যেন পিঠার ডো খুব স্মুথ হয়, গায়ে কোনো ফাটার চিহ্ন যেন না থাকে। ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এই সময়ে নারকেলের পুর বানিয়ে নেব। পুরের জন্য একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ড্রাই গুড়। নারকেলের সাথে গুড় ভালো করে মেখে নিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গুড় খুব নরম হয়ে যায়। স্লো ওভেনে পুর এবার তৈরি করে নেব। লক্ষ্য করবেন নাড়তে নাড়তে পুরের কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। পুরের কালার দেখে বুঝতে পারছেন পুর একদম রেডি হয়ে গেছে। এবার সামান্য মোয়া অ্যাড করে দেব, তবে মোয়া দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু মোয়া দিলে পুরের টেস্ট অনেক বেড়ে যায়। গ্যাস বন্ধ করে নেড়ে চেড়ে পুর নামিয়ে নেব। একটা বাটিতে রেখে দিয়েছি, ঠান্ডা হোক, ততক্ষণে পুলিগুলো বানিয়ে নেব। আবার একবার ঠেসে নিয়ে ডো থেকে লেচি কেটে নিলাম। হাতে ঘি ব্রাশ করে নিয়েছি। লেচি গোল করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটির শেপে তৈরি করে নেব। পুর দিয়ে দুটো সাইড প্রথমবার জয়েন্ট করে টিপে টিপে মুড়ে নিতে হবে। সেকেন্ডবার এইভাবে আর একবার মুড়ে দিতে হবে। ডাবল সিল থাকলে পিঠের মুখ খুলে পুর বেরিয়ে আসার ভয় থাকবে না। পিঠেগুলো দেখতেও বেশ ভালো লাগবে। 3-4টে পুলি বানানোর পরপরই একবার করে পিঠার ডো ঠেসে নিতে হবে, তবেই পিঠা ফাটবে না, পুলির গা খুব মসৃণ থাকবে। পিঠার ডো এবং বানানো পুলি এইভাবে বদ্ধ জায়গায় রাখতে হবে, না হলে পুলিগুলোর গা শুকনো হয়ে ফেটে যেতে পারে। এইভাবে সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। দুধ আগে থেকে স্লো ওভেনে ফুটিয়ে নিয়েছি। এক এক করে পুলিগুলো ফুটন্ত দুধে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার হালকাভাবে ধীরে ধীরে নিচের দিকে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। দেখতে হবে নিচে যেন না ধরে যায়। দেখুন একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি। সমস্ত পুলিগুলো ভেসে উঠেছে, মানে পুলিগুলো ঠিক ঠিক সেদ্ধ হয়ে গেছে। 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। এই পর্যায়ে মোয়া গ্রেট করে দিয়ে দেব। এতে দুধের টেস্ট খুব বেড়ে যাবে।
সামান্য নেড়ে ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব। দেখুন দুধ একদম ক্ষীর হয়ে গেছে। গ্যাস অফ করে চাপা দিয়ে নলেন গুড় গ্রেট করে নেব। গ্যাস অফ করেই গুড় দিতে হবে, না হলে দুধ কেটে যেতে পারে। গ্রেট করে নেওয়া গুড় দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখার পর সার্ভ করে দেব। আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।